আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। বরাবরের মতো আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে অসম্ভব মজার ব্রেড পটেটো স্ন্যাক্স, যা খেতে দুর্দান্ত। সকাল বিকেলের নাস্তা হিসেবে একদম পারফেক্ট একটি নাস্তা। তো বন্ধুরা, খুব সহজেই ঝটপটভাবে তোমরা তৈরি করে নিতে পারো। জাস্ট ঘরে একটু পাউরুটি এবং সিদ্ধ আলু থাকলেই কিন্তু খুব সহজেই তোমরা তৈরি করে নিতে পারবে। আর এই নাস্তাটি খেতে কিন্তু দুর্দান্ত মজার। তো চলো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো আর দেখে নাও কীভাবে তৈরি করা হয়েছে খুব সহজে এবং শর্ট টাইমে এই নাস্তা রেসিপিটি। তো এই নাস্তা তৈরি করার জন্য এখানে দেখো আমি ব্রেড নিয়ে নিয়েছি। তো বাজার থেকে এই ব্রেডগুলো আমি ঠিক বড় সাইজের 2 পিস নিয়ে নিয়েছি। জাস্ট 2 পিস দিয়েই কিন্তু সুন্দর নাস্তা তৈরি করে নেওয়া যায়। তো দেখো ব্রেডগুলোকে ছোট ছোট করে আমি টুকরো করে নিয়েছি। প্রথমে টুকরো করার পরে জাস্ট এখানে হাফ কাপ পরিমাণ আমি পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। এভাবে দেখো ঠিক টুকরো করে নিয়েছি। আর তোমরা কতটুকু তৈরি করবে তার উপরে কিন্তু বেসিস করে কিন্তু ব্রেডগুলো তোমরা দেবে। তো দেখো আমি তৈরি করছি কতটুকু, এতে করে যথেষ্ট পরিমাণে নাস্তা হয়েছে। আর দেখো 5 মিনিট রাখার পরে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভালোভাবে মথে নিয়েছি। এরপর এর মধ্যে কিছু উপকরণ দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে 2টা মিডিয়াম সাইজের সিদ্ধ আলু। আলুগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়েছি 1/4 কাপ পরিমাণ। আর দিয়েছি এখানে ধনিয়া পাতাও 1/4 কাপ পরিমাণ। দিয়ে দিচ্ছি এখানে শুকনা মরিচ 1 টেবিল চামচ পরিমাণ, ভাজা শুকনা মরিচটা দিয়েছি। আর এখানে দেখো ফিনেল বা মৌরি, অনেকে মিষ্টি জিরাও বলে থাকে, 1 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি লবণ এখানে 1.5 চা চামচ পরিমাণ। লবণটা তোমরা একটু দেখে নেবে, কম বেশি হতে পারে লবণের বিশেষত্বর উপর নির্ভর করে। তো ভালোভাবে দেখো আমি একটু এই সব উপকরণগুলো মাখিয়ে নিয়েছি। তো এতেই দেখবে যে দুর্দান্ত একটা ফ্লেভার এসেছে, খেতে খুবই মজা লাগবে। এরপর দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য এখানে ময়দা 1/4 কাপ পরিমাণ। আবারও একটু মাখিয়ে নিচ্ছি। দেখো এখানে কিন্তু আমি কোনো বাড়তি পানি ব্যবহার করিনি। ঠিক এতেই যতটুকু পরিমাণে আমার ময়দা বা আঠা লেগেছে ঠিক সেই পরিমাণ দিয়েই কিন্তু আমি ডোটা তৈরি করেছি। তারপর আবার 1/4 কাপ পরিমাণ মচমচে হওয়ার জন্য এখানে আমি চাউলের গুঁড়াটা দিয়ে দিয়েছি। তো ভালোভাবে আমি মেখে দেখো একটা রুটির মতো ডো তৈরি করে নিয়েছি। এরপরে বন্ধুরা দেখো একটু একটু করে নিয়ে আমি ঠিক যেভাবে রুটি তৈরি করে ঠিক সেভাবে রুটির মতো করে কিন্তু আমি দেখো হাত দিয়ে সুন্দর, হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে। তো দেখো এভাবে কিন্তু আমি কেটে নিচ্ছি। আর ছোট বড়টা তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী এভাবে একটা নাইফ বা চাকু দিয়ে কেটে নেবে। দেখো ঠিক যেমন ট্রায়াঙ্গেল ত্রিভুজ হয় ঠিক ত্রিভুজ আকারে আমি কিন্তু এভাবে কেটে নিয়েছি। আর কেটেই পরিমাণ মতো তেলে ভেজে নিতে হবে। তবে ভাজার সময় কিন্তু বন্ধুরা অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন তেলটা খুব বেশি তেপে না যায়। এতে করে কিন্তু উপরেরটা পুড়ে যাবে এবং ভিতরে ভালোভাবে সিদ্ধ হবে না। আঠাটা যেন ভালোভাবে সিদ্ধ হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। মিডিয়াম আঁচে ভেজে নেবে, এতে করে কিন্তু খেতে দুর্দান্ত মজার হবে। তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে এবং খেতেও ভালো লাগবে। বাসায় মেহমান এলেও ঝটপটভাবে এভাবে তোমরা নাস্তা তৈরি করে দিতে পারো। আর মশলা ছাড়াই কিন্তু তোমরা যদি আলু এবং ব্রেডটা বাইন্ডিং করে ফ্রিজে রেখে দাও তাহলে কিন্তু দেখবে যে ঝটপট বাসায় মেহমান আসলো মশলাগুলো বাইন্ডিং করে একেবারে ঝটপট ভেজে সামনে পরিবেশন করাতে পারো। আবারও তৈরি করে তোমরা কিন্তু এভাবে ডিপ করে রেখে দিতে পারো। জাস্ট ট্রায়াঙ্গেলগুলো ডিপ থেকে বের করে 5 মিনিট রেখে তেলে ভেজে সামনে পরিবেশন করাবে। দেখবে সহজেই কিন্তু বাজারে যেতে হবে না, ঝটপট নাস্তা সামনেই হাজির। তো বন্ধুরা, যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার করো। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।